রুহুল মাআনি 2526তম খণ্ড 148 পৃষ্ঠা, বৈরুতের ছাপ। এখানেও ইমাম মাহমুদ আলুসি রহমতুল্লাহ একরামা ও তাবিনদের এক বিরাট দলের মত উল্লেখ করেছেন। সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। এটাকে লাইলাতুর রহমান বলা হয়, লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল সিক বলা হয়, লাইলাতুল বারাত বলা হয়। এরপরে তিনি বিশেষ করে ইমাম আলুসি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার ক্ষেত্রে আল্লাহ যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাত বা শবে বরাতের কথা বলেছেন, এই মতটাকেই তিনি গ্রহণ করেছেন। যে কারণে 149 পৃষ্ঠায় তিনি অনেকগুলো হাদিস এনেছেন শবে বরাতের পক্ষে। ওয়াযাকারু ফি ফাযলি হাযিহিল লাইলাতি আখবারান কাসীরা। তিনি বলেন, যারা লাইলাতুল মুবারাকাকে লাইলাতুল বারাত বলেছেন, শবে বরাত বলেছেন, এর পক্ষে তারা ফজিলতের উপর অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। মা খারাজা ইবনে মাজাহ ওয়াল বাইহাকী ফি শুআবিল ঈমান আন আলী কাররামাল্লাহু ওয়াজহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফির ফাআগফির লাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহ, আলা মুবতালাম ফাউআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন, যার 15 শাবান রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 15 শাবানের রাত উপনীত হয় তো তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। কারণ এই রাতে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর প্রথম আকাশে আসেন। সেটা আমরা জিসমান বা দেহ নিয়ে আসেন বলবো না, রাহমাতান বলবো। এবং তিনি ডাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দিব। বিপদ আপদগ্রস্ত, আমি তাকে বিপদ আপদ থেকে সুরক্ষা দিব, আমি তাকে রক্ষা করব, আফিয়ত দিব তাকে। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য, আফিয়ত দেওয়ার জন্য ফজর উদিত হবার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উদিত হবার আগ পর্যন্ত। এবং তিনি লেখেন ইমাম আলুসি, ওয়া মা আখরাজাহু তিরমিজি ওয়া ইবনু আবি শাইবা ওয়াল বাইহাকী ওয়া ইবনু মাজাহ আন আয়েশা। এবং তিরমিজি, মুসান্নাফ ইবনু আবি শাইবা, বাইহাকীর সুনান কুবরা এবং ইবনে মাজাহ থেকে 4টা হাদিসের কিতাবে আরেকটা যে হাদিস এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেটাও তিনি তুলে ধরেন। ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা লাইলাতিন ফাখারাজতু আতলুবুহু ফাইদা হুয়া বিল বাকী রাফিআন রাসাহু ইলা সামা ফাকালা ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু তাআলা আলাইকা ওয়া রাসূলুহু। একদিন রাতের বেলা দেখি বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে যেয়ে পেলাম। রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে। আমাকে দেখে রাসূলুল্লাহ বললেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু তাআলা আলাইকা ওয়া রাসূলুহু। আর তুমি কি ভয় পাচ্ছিলে যে আল্লাহ রাসূল তোমার সাথে জুলুম করবেন? কুনতু মা বিবিন যালিকা, না এরকম ধারণা আমি করতে পারি না। আয়েশা বললেন, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপনি অন্য কোনো স্ত্রী ঘরে এসেছেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে, অর্থাৎ শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নামেন, জিসমান না, রাহমাতান। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গানামি কালবে। এবং বনি কালব গোত্রের যত বকরির আছে, বকরির পশম যত, তত পরিমাণ গুনাহগার মুমিনকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেয়। এর থেকে স্পষ্ট সাব্যস্ত হয় শবে বরাত এবং এই রাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং ফজিলত। এবং এ রাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিশেষ ইবাদত করেছেন। অতএব এই রাত জেগে বিশেষ বিশেষ ইবাদত করা, জিয়ারত করা তার সম্পূর্ণ হাদিস সম্মত সুন্নাহ ভিত্তিক আমল। লামাযহাবী সম্প্রদায় প্রায় বলে এই রাতে জিয়ারতের কোনো ভিত্তি নাই, অথচ আমরা দেখলাম এই রাতে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন, নিশ্চয়ই জিয়ারত করার জন্য গিয়েছিলেন। অতএব সব রাতে জিয়ারতের অস্তিত্ব আমরা হাদিসের কিতাবে পাই। সম্মানিত শুধু হাদিসের এবং আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন 149 এবং 50 পৃষ্ঠায়, ও মাখরাজু আহমদ ইবনে হাম্বল ফিল মুসনাদ আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لعباده الاثنين مشاهن وقاتل نفس। আমর ইবনে আল আস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে তিনি সৃষ্টির দিকে তাকান, বান্দাদের দিকে তাকান, বান্দাদেরকে ক্ষমা করে দেন। শুধু 2 প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না, মুশাহিন এবং কাতিলি নাফস। অন্য রায়তে আসছে মুশরিক। মুশাহিনের অর্থ যদিও অনেকে বলেন হিংসুক, মূলত তা না, এটা হচ্ছে শোহনা থেকে মুশাহিন, অর্থাৎ যে আরেক মুসলমানের প্রতি দুশ্মনী রাখি, এই ব্যক্তিকে মুশাহিন বলা হয়। কিংবা মুশাহিনের ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন, সাহিব বেদা ও ফারিকুল জামা,
যে ব্যক্তি নতুন নতুন বেদাত তৈরি করে আর আহলুস সুন্নাহ জামাত থেকে দূরে থাকে, এরকম ব্যক্তি মুশাহিন আর কাতিলি নাফস হচ্ছে হত্যাকারী। অতএব তাফসীরের মৌলিক কিতাবগুলোতে যেখানে লাইলাতুল বারাতের কথা এসেছে এবং লাইলাতুল বারাতের পক্ষে হাদিসগুলোকে তারা উল্লেখ করেছেন, সেখানে শবে বরাত বা লাইলাতুল বারাতের কোনো ভিত্তি নেই। এটা মূর্খ, পাগল কিংবা উম্মাদ ছাড়া, কিংবা সেই খারিজিদের উত্তরসূরি ইহুদিদের দালাল লামাযহাবীদের মতো মূর্খ ছাড়া কেউ কথা বলতে পারে না। লাইলাতুল বারাত, যাকে আমরা শবে বরাত হিসেবে জেনে থাকি, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বিশেষ করে যারা আহলুত তাসাউফ ও তরিকত, তারা অত্যন্ত সাদরে এই রাতটিকে গ্রহণ করে থাকেন। সারা রাত নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কাটান, দিনে রোজা রাখে। নেক আমল হিসেবে এই দিন ও রাতকে উম্মতে মুসলিমা আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে পথভ্রষ্ট লামাযহাবী সম্প্রদায়, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে থাকে, মোটেও যারা আহলে হাদিস নয়, তারা লাইলাতুল বারাত বা শবে বরাতের বিপক্ষে সীমাতিরিক্ত কটু কথা, মন্তব্য এবং এবছর শবে বরাতের বিপক্ষে এই লামাযহাবী সম্প্রদায়ের কোন এক পাচাল বলেছে, যারা শবে বরাতে রোজা রাখবে, একটি রোজাই তাদের জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে। লাইলাতুল বারাতে ইবাদত বন্দেগী করা যাবে কি যাবে না, এই ব্যাপারে ইখতিলাফ পূর্বেও ছিল। লাইলাতুল বারাত পালনের ক্ষেত্রে যে হাদিসগুলোকে আমরা দলিল হিসেবে উল্লেখ করে থাকি, সেই হাদিসের সনদের ক্ষেত্রে পূর্ব মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন। যদিও অধিক সংখ্যকের মতে হাদিসগুলো সহিহ বা অনেকগুলো জয়ীফ হাদিস কোনো বিষয়ে থাকলে সেটা ভিত্তিহীন বা বেদাত বলার কোনো সুযোগও থাকে না। সেটা ইবনু তাইমিয়াও স্বীকার করেছে এবং ইবনু রাজাব হাম্বলীও স্বীকার করেছে। পাশাপাশি আব্দুল্লাহ বিন বাজও একথা স্বীকার করেছে। কিন্তু লামাযহাবী সম্প্রদায় যেটা বলছে, সেটা সবচেয়ে লাগামহীন, উদ্ভট এমন একটি কথা বলেছে যে উম্মতে মুসলিমার হৃদয়ে তার আঘাত করেছে, কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে। তারা বিগতকালে কখনোই কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো মুজতাহিদ এরকম দলিলবিহীন, উদ্ভট, মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেনি। মূলত লামাযহাবী সম্প্রদায় যারা, তাদেরকে সন্দেহাতীতভাবে আমরা বলতে পারি যে ইহুদি চক্রে তাদেরকে মাঠে নামিয়েছে, সরল প্রাণ মুসলমানকে কলে কৌশলে দিন থেকে সরিয়ে দেবার জন্য। এই ক্ষেত্রে লামাযহাবীরা তাদের ন্যাক সুরত, ন্যাক কথা, তাদের ভালো ভালো সুন্দর শব্দের গাঁথনিতে তৈরি করা সংলাপ, বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা বহু আগ থেকেই বলে এসেছি যে আহলে হাদিস বা লামাযহাবীদের সাথে আমাদের আমলগত দ্বন্দ্ব যতটা দ্রষ্টব্য নয়, তার চেয়ে বেশি আকীদাগত। তাদের আকীদাতে কি কি শিরক এবং কুফর আছে তা আমরা বহুবার বিভিন্ন ওয়াজ মাহফিল কিংবা লাইভ প্রোগ্রামে তুলে ধরেছি। যেমন তারা বলে আল্লাহ তাআলার আকার আছে, এটা একটি শিরকি আকীদা, এবং আল্লাহর শানেও তারা চরম বেয়াদবি করেছে, বলে আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা বেয়াদবি অহরহ করে যাচ্ছে। তাদের কোন এক পশু বলেছে লামাযহাবী মৌলবী যে নূর নবীকে তালাক দিলা। আরেক তাদের পশু বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট ছিল না, ওনার ভুল হতো, আমাদের সার্টিফিকেট আছে, আমাদের কোনো ভুল হতে পারে না। এরকম বক্তব্য যারা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ দেয়, আমরা তাদেরকে কোনো সংজ্ঞায় মুসলমান বলতে পারি না। এবং আমাদের দৃষ্টিতে নাস্তিক ব্লগার আর এই লামাযহাবী ভণ্ড মৌলবীদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। পার্থক্য একটাই, নাস্তিকদের সুরত খারাপ আর তাদের সুরত ভালো। মূলত এই চক্রটি নতুন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চক্রের ব্যাপারে ১৫০০ বছর আগেই সতর্ক করেছেন, এবং এই চক্রটির গোড়াপত্তন হয়েছে খারিজিদের দ্বারা। খাওয়ারেজ যারা, খাওয়ারেজ হযরত আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, হযরত আলীকে যারা শহীদ করেছে, সেই খারিজিদেরই উত্তরসূরিয়েরা ভিন্ন নামে, ভিন্ন ধাঁচে, ভিন্ন শব্দে বক্তব্য দিয়ে তারা মূলত মানুষকে
ইমান আমল থেকে সরিয়ে দিনহীন মুরতার নাস্তিক বানাবার একটি অপকৌশলী হাতে নিয়েছে, আর কিছু নয়। এই ব্যাপারে সহিহ মুসলিম মাকতাবাতুর রুশদ রিয়াদের ছাপ প্রথম খণ্ডের 6 পৃষ্ঠা থেকে একটি হাদিস আপনি সতর্ক করে দিয়েছেন যাদের ব্যাপারে আমরা লামাযহাবীদের মধ্যে সেই অভ্যস্ত দিনের শত্রু যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তাদেরই কাজকর্ম, তাদেরই দর্শন এবং তাদেরই প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অবিহি قال حدثني محمد بن رافع حدثنا عبد الرزاق أخبرنا معمر عن طاووس عن أبيه عن عبد الله بن عمرو بن العاص قال إن في البحر شياطين مسجونة أوثقها سليمان। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সমুদ্রের তলদেশে কতগুলো শয়তান বন্দী আছে। আওসাকাহা সুলাইমান, এই শয়তানগুলোকে বন্দী করেছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। ইউশিকু আন তাখরুজা ফাতাকরা আলান নাসে কুরআনা, বুচিরেই এই শয়তানগুলো সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে আসবে এবং মানুষের সমাজে এসে মানুষকে কোরআন পড়ে পড়ে শোনাবে। তে হাদিস থেকে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে শয়তান সমুদ্রের তলদেশ থেকে বের হবে, মানুষকে কোরআন শোনাবে। এবং শয়তান বের হয়ে আসবে মানুষের কাছে কোন সুরতে আসবে? নিশ্চয়ই মানুষের সুরতে আসবে। আর মানুষের কোন ধরনের মানুষের সুরতে আসবে তারা কোরআন শোনাতে? নিশ্চয়ই ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টারের সুরতে নয়। আলেম, খতিব, পীর, এ ভালো ভালো ন্যাক সুরত ধরেই তারা আসবে। তাদের নামও সুন্দর থাকবে, হেমার ইবনে হেমার, বাকার ইবনে বাকার, খুবাইশ ইবনে তুবাইশ, লামাযহাবী শায়খদের যেরকম নাম আমরা দেখতে পাচ্ছি। তারা এসে মানুষকে কোরআন শোনাবে। তো শয়তান মানুষ উদ্দেশ্য লামাযহাবী সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি, যারা লম্বা লুমাল, মহিলাদের মতো ঘোমটা দিয়ে, লম্বা জুব্বা লাগিয়ে কোরআন হাদিস সামনে রেখে বক্তব্য দিচ্ছে, কিন্তু তাদের বক্তব্যের প্রতিটি শব্দ মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। অতএব এই লামাযহাবী সম্প্রদায় এটার ব্যাপারে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, সাহাবায়ে কেরামের ভবিষ্যৎবাণী ১,৫০০ বছর আগেই হাদিসের কিতাবের মধ্যে এসেছে। দেখতে তারা সুন্দর, নামাজ পড়ে সুন্দরভাবে, কিন্তু তারা আসলেই সে খারিজি ফেরকার উত্তরসূরি হিসেবেই উম্মতে মুসলিমার বিপক্ষে কাজ করে যাচ্ছে। কিংবা সমুদ্র তলদেশের শয়তানরাই আজকে মানুষের সুরত ধারণ করে মানুষের সমাজে এসে লম্বা ঘোমটা রুমাল, লম্বা কুর্তা লাগিয়ে কোরআন হাদিসের কথা বলছে ঠিক, কিন্তু অপব্যাখ্যা করে মধুর সাথে বিষ মিশিয়ে সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে এবং তাদের বদ আকীদাগুলোই আমাদের বেশি তুলে ধরতে হবে। তাদের বদ আকীদাগুলো কি কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনান ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 183। অবি قال حدثنا আবু বকর ইবনে আবি শায়বাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে زرارة قال حدثنا أبو بكر بن عياش عن عاصم عن ذر عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج في آخر الزمان قوم أحداث الأسنان سفهاء الأحلام يقولون من خير قول الناس يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية। رسول الله صلى الله عليه وسلم حديث عبد الله بن مسعود বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জমানায় একদল লোক বের হবে, আহদাসুল আসনান, এটা শাব্দিক অর্থ নতুন দাঁত থাকবে, তাতে ছোট ছোট দাঁত। এটা ব্যাখ্যা হচ্ছে যে তারা নতুন দাঁত, ছোট ছোট দাঁত থাকবে, তার মানে এটা আরবি একটা বাগধারা, অর্থাৎ তারা কথা বলবে উদ্ভট। সুফাহা উল আহলাম, চরম মূর্খ হবে তারা, মোটা মাথার অধিকারী, মোটা জ্ঞানের অধিকারী। ইয়াকুলুনা মিন খাইরি কাউলিন নাস, সবচেয়ে ভালো ভালো কথা তারা বলবে। যেমন লামাযহাবীরা ভালো কথা বলে মানুষকে আকৃষ্ট করতে, যে কোরআন হাদিস ছাড়া আমরা কিছুই মানি না, এর চেয়ে সুন্দর ভালো কথাই নাই। কিন্তু এই কথার মাধ্যমে তারা মানুষের যে কি ক্ষতি করছে তা চিন্তা করার মতো নয়। লা ইউজাউযু তারাকিয়াহুম, রাসূলুল্লাহ বলেন তারা কোরআন হাদিস যা বলবে তা তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ইসলাম দিন থেকে তারা সেভাবে বেরিয়ে যাবে ধনুক থেকে তীর যেভাবে বেরিয়ে যায়। আমরা সে খারিজি ফিরকা যাদের লেবাস সুন্দর হবে, কথা সুন্দর হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে ঠিক, কিন্তু তারা নিজেরাই হবে বেদিন, বেঈমান, মুরতাদ, জিন্দিক, তা আমরা পুরোপুরি লামাযহাবী সম্প্রদায়ের মৌলবী বা প্রবক্তা বা ভাষ্যকারদের মধ্যে খুঁজে পাই।
সম্মানিত শুধু তাদের ব্যাপারে রাসূলুল্লাহর আরো ভবিষ্যৎবাণী আছে। ইবনে মাজাহ 184 নং হাদিস। অবি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন আনবানা মুহাম্মদ ইবনে আমর عن ابي سلمة قال قلت لابي سعيد الخدري رضي الله تعالى عنه هل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر في الحروريات شيئا فقال سمعت يذكر قوما يتعبدون يحق احدكم صلاته مع صلاتهم وصومهم مع صومهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية। হযরত আবু সাঈদ খুদরি থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, হযরত আবু সালামা বলেন, আমি আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করলাম, হারুরিয়াদের ব্যাপারে রাসূলুল্লাহর কাছ থেকে কিছু শুনেছো তুমি? খারিজিদের আরেক নাম হারুরিয়া। কুফার কাছাকাছি একটা জায়গা আছে, তার নাম হারুরা। ওই এলাকাতেই খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং হযরত আলীকে তারা কাফির ফতোয়া দিয়েছিল। হযরত আলী তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের 12,000 যোদ্ধার মধ্যে 8,000কে তিনি হত্যা করেছিলেন। অথচ তারা নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো ভালো কথা বলতো, কিন্তু তারা ছিল কি? বেঈমান। তাদের আকীদা খারাপ ছিল। হযরত আবু সাঈদ বলেন, ফাকালা সামিতুহু ইয়াযকুরু কওমান, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি তিনি একটি দলের কথা বলেছেন, ইয়াতাআব্বাদুন, তারা খুব ইবাদত করবে। ইউহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তোমাদের কেউ তাদের নামাজ দেখলে নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে, তারা এত সুন্দর নামাজ পড়বে। সাওমাহু মা সাওমিহিম, এবং তাদের রোজা দেখে নিজেদের রোজাকে খুব তুচ্ছ মনে করবে। তারা দিন থেকে বেরিয়ে যাবে সেভাবে ধনক থেকে দিয়ে যেভাবে বেরিয়ে যায়। মূলত আজ এই ফিরকায়ে মাযহাবিয়া এটাকে আর বাতিল নয়, তাদেরকে বরং মুসলমান বলারই সুযোগ নয়। তাদের আকীদা এতটা খারাপ আর তারা এত নিকৃষ্টভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষটিকে দিন থেকে সরিয়ে দিচ্ছে। অতএব তারা সব রাতের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। তাদের মূল কাজ হচ্ছে মানুষকে এখন নফল সুন্নত থেকে সরাচ্ছে। যেমন বলছে তারাবির নামাজ 8 রাকাত, ওইতের নামাজ 1 রাকাত, লাইলাতুল বারাতকে অস্বীকার করছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল বা মিলাদকে এক অস্বীকার করছে, নামাজের পর মুনাজাতকে অস্বীকার করছে, আজানের পর দোয়াকে অস্বীকার করছে, কবর জিয়ারতকে অস্বীকার করছে। মূলত ধীরে ধীরে নফল সুন্নত থেকে মানুষকে সরানোর পর তারা হাত দিবে ওয়াজিব ফরজ, আর খুব সূক্ষ্মভাবে তারা মানুষের আকীদাকে তো নষ্ট করেই চলছে। যেমন আল্লাহর সামনে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করছে। মূলত তারা খারিজিদের উত্তরসূরি এবং সে যুগের খারিজিদের সম্পর্ক ছিল আব্দুল্লাহ বিন সাবার সাথে, যে ছিল ইহুদি নেতা। সাবাই চক্রই খারিজিদেরকে মাঠে নামিয়েছিল। বর্তমান খারিজিদের উত্তরসূরি ওয়াহাবি, নজদি, লামাযহাবি যারা, তাদের সাথেও ইহুদিদের কানেক্টিভিটি আছে। সম্মানিত শুধু লাইলাতুল বারাতের ব্যাপারে যদি কেউ বলে ভিত্তি নাই, সে চরম মূর্খতার পরিচয় দিচ্ছে, অজ্ঞতার পরিচয় দিচ্ছে। কোরআন কারীমে প্রায় সকল মুফাসসির লাইলাতুল বারাতের ভিত্তির কথা স্বীকার করেছে। তাফসীর জালালাইন, সৌদি আরবের ছাপ, 600 পৃষ্ঠায় স্পষ্ট এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা তুহানে যে কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আয়াতের তাফসীর ইমাম সুয়ুতী লেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান নাযালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাই সাবিয়া ইলা সামাই দুনিয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাক। তিনি বলেন, এটা হয় লাইলাতুল কদর, নয় শাবান মাসের 15 তারিখের রাত। তাহলে যদি লাইলাতুল মুবারাকের বা শবে বরাতের ভিত্তি নাই থাকতো, তাহলে লাইলাতুল কদরের সাথে শাবান মাসের 15 তারিখের রাতের কথা কোনোভাবেই তাফসীরের কিতাবে আসতো না। অনেকে বলতে পারেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন লাইলাতুল কদরে। আবার তিনি বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আবার যদি আমরা বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় কোরআন নাজিল করেছি বরকতময় রাত। তিনটি কথায় কোনো বৈপরীত্য আসলে নাই। যা ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন, অন্য তাফসীরে বিস্তারিত এসেছে, ইন্নাল্লাহা আনজালাল কুরআন মিন লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাহ ফিস সামাইদ দুনিয়া জুমলাতান ওয়াহিদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে অবতরণ করেছেন নিসফে শাবানে, শবে বরাতে। আর সেখান থেকে 1500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ শুরু করেছেন লাইলাতুল কদরে, আর সেটা রমজান মাসে। এর জন্য 3 কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই। তাফসীর কবীরও ইমাম ফখরুদ্দিন রাজি সূরা দুখানে তাফসীর করতে
সূরা দুখানের তাফসীর করতে যে তিনিও সেখানে উল্লেখ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল মুবারাকাতে। সাথে সাথে তিনি লাইলাতুল কদরের মত উল্লেখ করেছেন এবং লাইলাতুল বারাত বা শবে বারাতের কথাটি উল্লেখ করেছেন। যদি লাইলাতুল বারাতের কোনো ভিত্তি না থাকতো তে তাফসীর কবিরে লাইলাতুল কদরের সাথে লাইলাতুল বারাতের কোনো উল্লেখ আসতো না। ইমাম রাজি তাফসীরুল কবির নবম খণ্ডে সূরা দুখানের তাফসীরে তিনি দেখেন যে ইখতালাফু ফি হাদিল লাইলাতিল মুবারাক ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর ওয়া ক্বালা ইকরামাতু ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারা ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যে অধিকাংশ মুফাসসিরের মতে লাইলাতুল কদর, আর ইকরামা যিনি তাবী ছিলেন গিরিসহ তাবিনদের বিরাট এক অংশের মতে এটা লাইলাতুল বারা, যেটা হলো শাবান মাসের 15 তারিখের রাত। তাহলে যদি লাইলাতুল বারাত বা শবে বারাতের কোনো ভিত্তি না থাকতো তাহলে লাইলাতুল কদরের সাথে লাইলাতুল বারাতের উল্লেখ মুফাসসিরগণ কোনো অবস্থায় করতেন। সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আল্লামা আলুসি তাফসীর রুহুল মাআনির মধ্যে। রুহুল মাআনি 2526তম খণ্ডে সূরাতুদ দুখানের তাফসীরে তিনি তার মত উল্লেখ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। এই কথার উপর তিনি লাইলাতুল কদরের মতের পর তিনি উল্লেখ করেন ওয়া ক্বালা ইকরামা ওয়া জামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সিক্কি ওয়া লাইলাতুল বারা। রুহুল মাআনি 2526তম খণ্ড 148 পৃষ্ঠা বৈরুতের ছাপ। এখানেও ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ ইকরামা ও তাবিনদের এক বিরাট দলের মত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসে 15 তারিখের রাত, এটাকে লাইলাতুর রহমান বলা হয়, লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুস সিক বলা হয়, লাইলাতুল বারাত বলা হয়। এরপরে তিনি বিশেষ করে ইমাম আলুসি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার ক্ষেত্রে আল্লাহ যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাত বা শবে বারাতের কথা বলেছেন, এই মতটাকে তিনি গ্রহণ করেছেন, যে কারণে 149 পৃষ্ঠায় তিনি অনেকগুলো হাদিস এনেছেন শবে বারাতের পক্ষে। ওয়া যাকারু ফি ফাদলি হাদিল লাইলাতি আখবারান কাসীরা, তিনি বলেন যারা লাইলাতুল মুবারাকাকে লাইলাতুল বারাত বলেছেন, শবে বারাত বলেছেন, এর পক্ষে তারা ফজিলতের উপর অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। মা আখরাজা ইবনে মাজাহ ওয়াল বাইহাকী ফি শুআবিল ঈমান আন আলী কারামাল্লাহু ওয়াজহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফির ফাআগফির লাহ আলা মুস্তারজিকুন ফাআরযুকাহ আলা মুবতালান ফাউআফিয়াহ আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উল্লেখ করেছেন, 15 শাবান রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 15 শাবানের রাত উপনীত হয় তো তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো, কারণ এই রাতে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর প্রথম আকাশে আসেন। সেটা আমরা জিসমান বা দেহ নিয়ে আসেন বলবো না, রাহমাতান বলবো। এবং তিনি ডাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব, রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দিব, বিপদ আপদগ্রস্ত, আমি তাকে বিপদ আপদ থেকে সুরক্ষা দিব, আমি তাকে রক্ষা করব, আফিয়াত দিব তাকে। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য, আফিয়াত দেওয়ার জন্য ফজর উদিত হবার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উদিত হবার আগ পর্যন্ত। এবং তিনি লেখেন ইমাম আলুসি ওয়া মা আখরাজাহু তিরমিজি ওয়া ইবনে আবি শাইবা ওয়াল বাইহাকী ওয়া ইবনে মাজাহ আন আয়েশা, এবং তিরমিজি, মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকীর সুনান কুবরা এবং ইবনে মাজাহ থেকে 4টা হাদিসের কিতাবে আরেকটা যে হাদিস এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেটাও তিনি তুলে ধরেন। ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা লাইলাতিন ফাখারাজতু আতলুবুহু ফাইদা হুয়া বিল বাকী রাফিআন রাসাহু ইলা সামা ফাকালা ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াখিফা আল্লাহু তাআলা আলাইকা ওয়া রাসূলুহু। একদিন রাতের বেলা দেখি বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে যেয়ে পেলাম। রাসূল আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে। আমাকে দেখে রাসূলুল্লাহ বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াখিফা আল্লাহু তাআলা আলাইকা ওয়া রাসূলুহু, আর তুমি কি ভয় পাচ্ছিলে যে আল্লাহ রাসূল তোমার সাথে জুলুম করবেন? এটা দিয়ে রাসূলুল্লাহ বুঝালেন যে আজকে তোমার ঘরে আমার থাকার কথা, তুমি কি ভেবেছো তোমার ঘর বাদ দিয়ে আমি অন্য কোন স্ত্রীর ঘরে থাকবো? কুলতু মা বিবিন যালিকা, না এরকম ধারণা আমি করতে পারি না। আয়েশা বললেন, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপনি অন্য কোনো স্ত্রী ঘরে
এসেছেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাই দুনিয়া। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নামেন জিসমান না রাহমাতান। ফায়াকসিরু লিআকসারা মিন আদাদি শারে গানামি কালবে, এবং বনি কালব গোত্রের যত বকরির আছে, বকরির পশম যত, তত পরিমাণ গুনাহগার মুমিনকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেয়। এর থেকে স্পষ্ট সাব্যস্ত হয় শবে বরাত এবং এই রাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং ফজিলত, এবং এই রাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিশেষ ইবাদত করেছেন। অতএব এই রাত জেগে বিশেষ বিশেষ ইবাদত করা, জিয়ারত করা তার সম্পূর্ণ হাদিস সম্মত সুন্নাহ ভিত্তিক আমল। লামাযহাবী সম্প্রদায় প্রায় বলে এই রাতে জিয়ারতের কোনো ভিত্তি নাই, অথচ আমরা দেখলাম এই রাতে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন, নিশ্চয়ই জিয়ারত করার জন্য গিয়েছিলেন। অতএব শবে বরাতে জিয়ারতের অস্তিত্ব আমরা হাদিসের কিতাবে পাই। সম্মানিত শুধু হাদিসের এবং আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন 149 এবং 50 পৃষ্ঠায়। ওমা আখরাজু আহমদ ইবনে হাম্বল ফিল মুসনাদ আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تعالى الى خلقه ليله النصف من شعبان ويغفر لعباده الاثنين مشاهن وقاتل نفس। আমর ইবনে আল-আস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে তিনি সৃষ্টির দিকে তাকান, বান্দাদের দিকে তাকান, বান্দাদেরকে ক্ষমা করে দেন। শুধু দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না, মুশাহিন এবং কাতিলি নাফস। অন্যরা আসছে মুশরিক। মুশাহিনের অর্থ যদিও অনেকে বলেন হিংসু, মূলত তা না, এটা হচ্ছে শহনা থেকে মুশাহিন, অর্থাৎ যে আরেক মুসলমানের প্রতি দুশ্মনী রাখি, এই ব্যক্তিকে মুশাহিন বলা হয়। কিংবা মুশাহিনের ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন সাহিব বেদা ও ফারিকুল জামা, যে ব্যক্তি নতুন নতুন বেদাত তৈরি করে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে দূরে থাকে, এরকম ব্যক্তি মুশাহিন। আর কাতিলি নাফস হচ্ছে হত্যাকারী। কিংবা সম্মানিত সুধী, অতএব তাফসীরের মৌলিক কিতাবগুলোতে যেখানে লাইলাতুল বারাতের কথা এসেছে এবং লাইলাতুল বারাতের পক্ষে হাদিসগুলোকে তারা উল্লেখ করেছেন, সেখানে শবে বরাত বা লাইলাতুল বারাতের কোনো ভিত্তি নেই। এটা মূর্খ, পাগল কিংবা উম্মাদ ছাড়া, কিংবা সেই খারিজিদের উত্তরসূরি ইহুদিদের দালাল লামাযহাবীদের মতো মূর্খ ছাড়া কেউ কথা বলতে পারে না। হাদিসের কিতাবগুলোতে এই ব্যাপারে অনেক রাওয়ায়াত এসেছে। সুনান ইবনে মাজা, দার ইবনে হাজামের ছাপ এটা। সুনান ইবনে মাজা 205 পৃষ্ঠায় ইমাম ইবনে মাজা একটা পরিচ্ছেদ স্থাপন করেছেন, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবান অর্থাৎ শবে বরাতের ব্যাপারে যা এসেছে। লাইলাতুল বারাতের যদি কোনো ভিত্তি না থেকে থাকে, শবে বরাতের ভিত্তি না থেকে থাকে, ইবনে মাজার মতো মুহাদ্দিস, যিনি হাফিজুল হাদিস, তিনি শবে বরাতের উপর পরিচ্ছেদ কোন স্থাপন করলেন? তাহলে এটা ভিত্তি শুধু আছে তাই নয়, মুহাদ্দিসগণ সহিহ রাওয়ায়াতে লাইলাতুল বারাতের ফজিলতের পক্ষে, ইবাদতের পক্ষে হাদিস পেয়েছেন বলেই ইবনে মাজার মতো হাদিসের প্রথম সারির কিতাবে পরিচ্ছেদ স্থাপন করেছেন এবং সহিহ হাদিস এনেছেন। এখানে প্রথম হাদিসটি এসছে, আবি কালা হাদাসানা হাসান ইবনে আলী আল-খাল্লাল قال حدثنا عبد الرزاق قال أنبأنا ابن أبي صبرة عن إبراهيم بن محمد بن معاوية بن عبد الله بن جعفر عن أبي علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستدرك لي فأغفر له على مسترزق فأرزقه على مبتلا فأعافيه على كذا حتى يطلع الفجر। এই হাদিসটির তরজমা একটু আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। ইবনে মাজাতে হাদিস এসেছে যা সারমর্ম, নিসফে শাবানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা রাতে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখ। এ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে উপস্থিত হন, জিসমান বলা যাবে না, রাহমাতাত, এবং তিনি ডাকেন বান্দাকে, ক্ষমা প্রার্থনাকারী কেউ আছে নাকি আমি তাকে মাফ করবো, রিজিক অন্বেষণকারী কেউ আছে নাকি আমি রিজিক দিব, বিপদগ্রস্ত কেউ আছে নাকি আমি বিপদ থেকে উদ্ধার করবো। এভাবে আল্লাহ ফজর উদিত হবার আগ পর্যন্ত ডাকেন। এই হাদিসে এক যিনি রাবি আছেন ইবনে আবি সাবরা, তার ব্যাপারে কিছু কিছু মুহাদ্দিস বলেছেন তিনি ওয়াদ্দা ওয়াকানা ইয়াদাউল হাদিস, তিনি হাদিস বানাতেন, বানোয়াট হাদিস তৈরি করতেন। মূলত যারা এই কথা বলেছেন তারা ইবনে আবি সাবরার ব্যাপারে যথাযথ তাহকিক করেননি, বরং ইমাম বুখারী বলেছেন, যা এই হাদিসটি তিরমিজিতে পাবেন এবং সেখানে ইমাম বুখারীর মত উল্লেখ আছে। বুখারী ব্যাপারে বলেছেন, ইমাম বুখারী বলেছেন তিনি দয়ীফ ছিলেন, রাবি হিসেবে জয়ীফ ছিলেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফজিলতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে আমল করে থাকি। দ্বিতীয় হাদিসটি এসছে, আবি কালা হাদাসানা আবদাত ইবনে আব্দুল্লাহ আল-খাজাই ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল মালিক আবু বকর قال حدثنا يزيد بن هارون
قال أنبأنا حجاج بن يحيى بن أبي كثير عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। এই হাদিসটির অনুবাদ আমরা একটু আগে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানেও সে একই কথা সারমর্ম যে নিসফে শাবানে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন জিসমান না রাহমাতান, এবং তিনি বনি কালব গোত্রের যত বকরি তাদের গায়ের পশমের অনুপাতে গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করেন এই রাতে। এবং তৃতীয় হাদিসটি দেখুন, অবি কালা হাদ্দাসানা রাশিদ ইবনে সাঈদ ইবনে রাশিদ রামলি قال حدثنا وليد عن ابن لهيعة عن الضحاك ابن أيمن عن الضحاك ابن عبد الرحمن ابن أرزة عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن। এই হাদিসও এসেছে আবু মুসা আশআরী থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিসফে শাবান লাইলাতুল বারাতে শবে বরাতে শাবান মাসের 15 তারিখের রাতে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সকল মুসলমানকে তিনি মাফ করে দেন, মুশরিক ছাড়া, অর্থাৎ কাফির মুশরিককে মাফ করেন না, আর মুসলমানের প্রতি যে দুশমনী রাখলে তাকে আল্লাহ মাফ করে। চতুর্থ হাদিসটি এসছে وبه قال حدثنا محمد بن إسحاق قال حدثنا أبو الأسود النضر بن عبد الجبار قال حدثنا ابن لهيعة عن الزبير بن سليم عن الضحاك بن عبد الرحمن عن أبيه قال سمعت أبا موسى عن النبي صلى الله عليه وسلم نحوه। দ্বিতীয় সূত্র ইবনে মাজাহ ওই হাদিসটি দ্বিতীয় সনদটি উল্লেখ করেছে। অতএব যদি লাইলাতুল বারাতের কোনো ভিত্তি না থাকতো তা এতগুলো হাদিস কিভাবে হাদিসের প্রথম সারিতে ইবনে মাজাহতে স্থান পেল? সম্মানিত শুধু হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুনান তিরমিজিতেও এ ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন। সুনান তিরমিজি, দার ইবনে হাজাম, সুনান তিরমিজি আরবে ছাপ 243 পৃষ্ঠায় তিনিও পরিচ্ছেদ স্থাপন করেছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবান লাইলাতুল বারাত 15 শাবানের 15 তারিখ রাতের ব্যাপারে যে হাদিস এসেছে, তো তিনিও 15 শাবানের ব্যাপারে স্বতন্ত্র পরিচ্ছেদ স্থাপন করেছে। যিনি মুজতাহিদ বিজ্জাত ইমাম তিরমিজি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, বুখারী সরাসরি উস্তাদ, তিনি শাবান মাসের 15 তারিখের রাত খুঁজে পেলেন, এই রাতে আমল খুঁজে পেলেন, হাদিস খুঁজে পেলেন। আর বাংলাদেশের তথাকথিত কুয়ার ব্যাংক আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা আর কুবাইশ বিন খুবাইশরা হাদিস খুঁজে পায় না। অতএব এটা দুঃখজনক হলো সত্য, হয় এটা তাদের মূর্খতা, নয় তারা সেই খারিজিদের উত্তরসূরি হিসেবে ইহুদিদের ইন্ধনে মুসলমান সমাজে ফিতনা সৃষ্টি করে মুসলমানকে ন্যায় আমল থেকে দূরে সরিয়ে দেবার একটি অপচেষ্টাতে লিপ্ত আছে। 738 নং হাদিসে তিনি উল্লেখ করেছেন হাদ্দাসানা আহমদ ইবনে বানি হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন আখবারানা হাজ্জাজ ইবনে আরতাতা আর ইয়াহয়া ইবনে আবি কাসীর আন উরওয়াহ আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। এই হাদিসটি আমরা কয়েকবার উল্লেখ করেছি এবং তরজমাও কয়েকবার পড়েছি। একটু ভিন্ন শব্দে তিরমিজিতে হাদিসটি এসেছে যে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আকাশে অবতরণ করেন, নেমে আসেন জিসমান না রাহমাতান, এবং তিনি বনি কালব গোত্রের যত বকরি তাদের পশমের অনুপাতে গুনাহগার মুসলমানদেরকে ক্ষমা করে দেন। এবং অফিল বাবি আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই বিষয়ে আবু বকর সিদ্দিক থেকে হাদিস বর্ণিত হয়েছে যা ইমাম তিরমিজি উল্লেখ করেছে। অতঃপর তিনি হাদিসের হুকুম প্রয়োগ করতে যেয়ে বলেন যে ওয়াসামিতু মুহাদ্দাথ থেকে শুনেছি, অর্থাৎ ইমাম বুখারী থেকে, তিনি হাদিসটাকে জয়ীফের হুকুম প্রয়োগ করেছেন। তো জয়ীফ হলেও আমলের ক্ষেত্রে তা আমরা আমল করতে পারি। লামাযহাবীরা নিজেরাও জয়ীফ হাদিসের উপর আমল করছে। তারা যে বুকের উপর হাত বাঁধে এটার পক্ষে একটি সহিহ হাদিস তারা দেখাতে পারবে না। সহিহ ইবনে খুজাইমা থেকে, ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাদিসটি তারা দেখাচ্ছে ওটাও জয়ীফ হাদিস, বরং তারা নিজেরাও জয়ীফ হাদিসে আমল করে। তাহলে জয়ীফ হাদিসে আমল করা যায়, এটা শুধু আমাদের মত না, তাদেরও মত। সম্মানিত শুধু তিরমিজি এই হাদিসের ব্যাখ্যা করতে যে আল্লামা মুবারাকপুরি তুহফাতুল আহওয়াজিতে অনেকগুলো রিওয়ায়াতকে এক করেছে। যেমন তিনি
তোফাতুল আহবাদী 3য় খণ্ডের 180 পৃষ্ঠার ওয়াইদগুলোকে উল্লেখ করেছেন। তারপর শবে বরাতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে সব এসছে, বাকিগুলো আমরা এই ইতিমধ্যেই বলে ফেলেছি। অমিনহা হাদিসু মুআজ ইবনে জাবালিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালি আল্লাহু ইলা জামিই খালকি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। মুআজ ইবনে জাবাল বর্ণনা করেন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাতে আল্লাহ তাআলা বিশেষ করে বান্দার দিকে তাকান এবং তাদের সকল মুসলমানকে মাফ করে দেন, মুশরিক ছাড়া আর মুসলমানের সাথে সে যে দুশ্মনী রাখে, হিংসা রাখে তাকে ছাড়া। এবং এই হাদিসটি ইমাম মুনজিরি তারগিব তারহিবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম তাবারানি তার আওসাতে, ইবনে হাব্বান তার সহিতে, বাইহাকি তার সুনান কুবরাতে উল্লেখ করেছেন, আর ইবনে মাজাহ উল্লেখ করেছেন। তাই মাত্র আমরা ইবনে মাজাহ থেকে পড়ে শোনালাম। এবং ইমামে বাজ্জার তার সুনান বাজ্জার উল্লেখ করেছেন, এবং বাইহাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। এবং কিরকম সনদে? বিসনাদিন লা বাসাবি, যে সনদে কোনো কিলোকাল বা ইশকাল নেই। এবং ইবনে হাব্বান হাদিসটি উল্লেখ করেছেন 5665 নং রাকামে হাদিসটি উল্লেখ করেছেন। এবং তাবারানি তার কাবির উল্লেখ করেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ উল্লেখ করেছেন হাদিস নাম্বার 12215। এবং তাবারানি এবং ইমাম হাইসামি কাদের হাদিসের রিজালের ব্যাপারে মুহাদ্দিসগণ বলেন রিজালুহুমা সিকাত, তারা যে রিজালের সূত্রে রাবীদের সূত্রে বর্ণনা করেছেন সকল রাবী সিকাত, নির্ভরযোগ্য, এবং তাদের ক্ষেত্রে কেউ কোনো কলঙ্ক লেপন করেনি, তাদের ক্ষেত্রে কোনো কিরকাল নেই। ومنها حديث عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا اثنين মুশাহিন وقاتل نفس। এই হাদিসটি ক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেন হাদিসটি সহিহ বিশাওয়াহিদ, অর্থাৎ নিজ সনদে দুর্বল কিন্তু একই শব্দে অন্য সহিহ সনদে হাদিসটি এসেছে। সহিহ বিশাওয়াহিদের উপর আমল করা জায়েজ, তা মুত্তাফাক ইনদাল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসের ক্ষেত্রে একমত পোষণ করে। ومنها حديث مكحول عن كثير بن مرة عن النبي صلى الله عليه وسلم في ليلة النصف من شعبان يغفر الله لأهل الأرض। আল্লাহ হযরত মাকহুল কাসির ইবনে মুররা থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে সকল মুসলমানকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক ছাড়া আর মুসলমানের প্রতি যে আক্রোশ রাখে, হিংসা রাখে, ওই রকম আক্রোশী ছাড়া। ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন, বাইহাকি এই সনদ হাদিসটিকে উল্লেখ করেছেন এবং বাইহাকি এটাকে মুরসাল জাইয়্যিদ বলেছেন। তাবারানি হাদিসটি উল্লেখ করেছেন, বাইহাকি হাদিসটি উল্লেখ করেছেন মাকহুল থেকে, তিনি হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আনাবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى عباده ليله النصف من شعبان فيغفر للمؤمنين ويمحل الكافرين ويدعو اهل الحقد بحقدهم حتى يبرؤوا। আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে, শবে বরাতে মুমিনদের দিকে বিশেষ নজর করেন এবং আল্লাহ সকল মুমিনদের মাফ করে দেন, কাফেরদেরকে পরিত্যাগ করেন, তাদেরকে মাফ করেন, চুপ যারা এর উপর ছেড়ে দেন, যদিও তারা দোয়া করে সে দোয়া আল্লাহ কবুল করেন না। হাদিসটি বাইহাকি উল্লেখ করেছেন এবং ইমাম তাবারানি তার কাবীরে হাদিসটি উল্লেখ করেছেন 223 নম্বর। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, এই সনদে হাদিসটিকে হাসানাহুল আলবানী ফি সহিহুল জামে, সহিহ জামে 1898 নং হাদিসের সনদে হুকুম প্রয়োগ করতে যে আলবানী নিজেও হাদিসটিকে হাসান বলেছে। যে লামাযহাবীরা কথায় কথায় বুখারী মুসলিম, জালালউদ্দিন সিয়ুতি, সাখাবী তাদের দলিল মানে না, মানে আলবানী নামের হালাফালির দলিল, সে আলবানী নিজেও সব রাতের পক্ষে হাদিসের সনদকে হাসান বলেছে। সম্মানিত সুধী, এবং এই ব্যাপারে আরেকটি হাদিস যা ইতিমধ্যে আমি শুনিয়েছি, ওমিনহা হাদিস আলীন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। মাত্র আমি সরাসরি ইবনে মাজাহ থেকে আপনাদের সামনে শুনিয়েছি। এই হাদিসটির তরজমা কয়েকবার আমি করেছি আপনাদের সামনে একটু আগে। এই হাদিসের মধ্যে সনদের ব্যাপারে আমি বলেছি যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি সাফরা আল কারশি আল হামিরি আল মাদানী, তিনি ইমামুল মদিনা ছিলেন। উনি হাদিসটার রাবি, ওনার ব্যাপারে অনেকে তিলকাল করে থাকে। মূলত বুখারী ওনাকে যাই বলেছেন ওয়াদ্দা বা হাদিস জাল করে যারা, ওই রকম কলঙ্কযুক্ত ব্যক্তি হিসেবে বুখারী উল্লেখ করেন নাই। যেখানে বুখারী উসুলে হাদিসের ক্ষেত্রে এত কঠোর, সেখানে আমরা বুখারীটাই গ্রহণ করব। অন্য মুহাদ্দিসগণ কি বলেছেন তা তারজিহ কোনো অবস্থায় পাবে না। এতগুলো হাদিস উল্লেখ করে মুবারাকপুরি তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন
ফাহাদিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জামা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন আল্লাহু তাআলা আলা। তিনি বলেন এতগুলো হাদিস শবে বরাতের পক্ষে যা উপর উল্লেখ করা হয়েছে, সিয়াসিত্তার অনেক কিতাব ও সিয়াসিত্তার বাইরের কিতাবগুলোতে এসেছে কিছু সহি সনদে, কিছু হাসান সনদে, কিছু সহি বিশাওয়াহিদ সনদে, কিছু জয়ীফ সনদে, একটাও মওযু নয়। এতগুলো হাদিস যে লাইলাতুল বারাতের পক্ষে, সেই লাইলাতুল বারাতের ব্যাপারে যারা ধারণা করে এটার কোনো ভিত্তি নাই, তাদের বিপক্ষে এই হাদিসের সমষ্টি বড় ধরনের একটি দলিল যে লাইলাতুল বারাত শরীয়তে সাব্যস্ত এবং শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে বিশেষ ইবাদত, ফজিলতপূর্ণ কাজ, নাজাতের একটি বায়েস ও ওসিলা এবং এটার ভিত্তি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। অতএব সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলবো, দেশবাসীকে বলবো, আমরা যেভাবে লাইলাতুল বারাত আমরা করে যাব, খণ্ড খারিজিদের উত্তরসূরি এবং আব্দুল্লাহ বিন সাবার চক্রান্তের ধারক বাহক বর্তমানে যারা কথিত আহলে হাদিস দাবিদার লামাযহাবী সম্প্রদায়, তাদের কথায় বিভ্রান্ত হয়ে আমরা এই লাইলাতুল বারাত বা শবে বরাতকে বর্জন করব না। আল্লাহ তাআলা লামাযহাবীদেরকে হেদায়েত দান করুক আর তাদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন।